আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন একটি স্মার্টফোন নিয়ে আপনাদের সামনে এসেছি যে স্মার্টফোনটিকে বলা হচ্ছে এটি একটি এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের একটি গুড ডিজাইনের অসাধারণ প্রিমিয়াম একটি স্মার্টফোন। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব সিম্ফনি Z60 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির দুটি ভেরিয়েন্ট হয়, যার একটি হচ্ছে 3GB 64GB এবং 4GB 64GB। 3GB 64GBর প্রাইস হচ্ছে ৯,৯৯৯ টাকা এবং 4GB 64GBর প্রাইস হচ্ছে ১০,৪৯৯ টাকা। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি আপনাদের জন্য কেমন হবে আজকের পুরো ভিডিওতে সেটাই আলোচনা করব। সো কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এটি হচ্ছে স্মার্টফোনটির বক্স। সো চলুন দেখে নেওয়া যাক বক্স কন্টেন্টে আমরা কী কী পাচ্ছি। বক্সটি ওপেন করলেই পেয়ে যাচ্ছেন একটি 18 ওয়াটের অ্যাডাপ্টার, টাইপ A টু টাইপ সি একটি ক্যাবেল, একটি ইয়ারফোন, সিম ইজেক্টের পিন, ইউজার ম্যানুয়াল গাইড এবং সর্বশেষ সিম্ফনি Z60 স্মার্টফোনটি। হ্যাঁ, একটি বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন, 10 থেকে 10,500 টাকার মধ্যে তারা কিন্তু এবার ইউজ করেছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। কেননা এই প্রাইস পয়েন্টে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ড 5 ওয়াট 10 ওয়াট সর্বোচ্চ দেয়, বাট 18 ওয়াট এটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। ভিউয়ার্স, প্রথমে আলোচনা করব এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। স্মার্টফোনটির প্রাইস অনুযায়ী যে আউটলুক আমরা দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই স্মার্টফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে গ্রিন এবং অপরটি আমার হাতে থাকা ব্লু কালারটি। এই স্মার্টফোনটি ব্যাক প্যানেলে কিন্তু আমরা গ্লাস বডি দেখতে পাচ্ছি, যার ফলে যখন আপনি স্মার্টফোনটি ইউজ করবেন অবশ্যই সাবধানে ইউজ করার চেষ্টা করবেন। এছাড়া যদি পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে অনেকটাই ফিঙ্গার ক্যাচ করছিল। স্মার্টফোনটা রাইট প্যানেলে পাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম লকার। পাওয়ার বাটনে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, যা বেশ অ্যাকুরেট ছিল। তবে স্মার্টফোনটিতে আমরা অ্যানিমেশন ডিলে দেখতে পেয়েছি। লেফট প্যানেলে পেয়ে যাচ্ছি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট। স্মার্টফোনটির ওপরের দিকে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ইউজ করা হয়েছে এবং নিচের দিকে পাচ্ছেন 3.5mm ইয়ারফোন প্রো, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। 11,000 টাকার কাছাকাছি যে স্মার্টফোনটি রয়েছে অথবা 10,000 টাকার মধ্যে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, এই স্মার্টফোনটির কথাই বলেছি। এই প্রাইস পয়েন্টে অনেক স্মার্টফোনের যে সাউন্ড সেটা আমার কাছে অনেক সময় মাঝে মাঝে লো লাগে, বাট এটা কিন্তু বেশ লাউড এবং অ্যাকুরেট ছিল। এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে একটি মিডল পাঞ্চ হোল ডিসপ্লে। সো ভিউয়ার্স, ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আমার কাছে মনে হয়েছে প্রাইস অনুযায়ী যে ডিজাইন তারা প্রোভাইড করেছে সত্যি অসাধারণ ছিল। এই স্মার্টফোনটির একটি সারপ্রাইজিং পয়েন্ট হচ্ছে এই স্মার্টফোনটির ডিসপ্লে। হ্যাঁ, এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটিতে আপনারা দেখতে পাচ্ছেন IPS HD+ রেজুলেশনের 90 হার্জের একটি মিডল পাঞ্চ হোল ডিসপ্লে, যা আমরা এই প্রাইস পয়েন্টে অন্য কোনো স্মার্টফোন ব্র্যান্ডে কিন্তু দেখতে পাচ্ছি না। আসলে এখান থেকে অন্যান্য ব্র্যান্ডের শেখা উচিত যে 10 থেকে 11,000 টাকার মধ্যে মিডল উইথ 90 হার্জের ডিসপ্লে তারা প্রোভাইড করছে, তারা কেন পারছে না। যাই হোক, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। আজকে আমরা এই স্মার্টফোনটি আলোচনা করতে যাচ্ছি। স্মার্টফোনটি প্রাইস অনুযায়ী যে ডিসপ্লে প্রোভাইড করছে সত্যি অসাধারণ ছিল। 90 হার্জ ছিল, তবে মাঝে মাঝে কিছুটা ল্যাগ আমি দেখতে পেয়েছি, যা খুবই স্বাভাবিক। এছাড়া স্মার্টফোনটির যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটা অন্য সকল IPS ডিসপ্লেগুলোর মতোই ছিল এবং এটার চিন এবং বেজেল এরিয়া আমার কাছে অ্যাভারেজ মনে হচ্ছে এই প্রাইস অনুযায়ী। ভিউয়ার্স, এবার আমরা কথা বলবো এই স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে। পূর্বেই বলেছি এই স্মার্টফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে 3GB 64GB এবং অপরটি 4GB 64GB। এই স্মার্টফোনটির মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনি অ্যাসোসির টাইগার T606। এই স্মার্টফোনটির মধ্যে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 ভার্সন। হ্যাঁ, এখানে যদি অ্যান্ড্রয়েড 13 ইউজ করা হতো তাহলে কিন্তু ভালো হতো। তবে আমাদের কাছে যে স্মার্টফোনটি রয়েছে এটা হচ্ছে 3GB 64GB। যদি প্রাইস অনুযায়ী এটার রেজাল্টের কথা বলি, এটার র্যাম ম্যানেজমেন্ট আমার কাছে অ্যাভারেজ লেগেছে। একদমই যারা বেসিক ইউজার আছেন অনায়াসে ফোনের যে ডিফল্ট অ্যাপগুলো 6 থেকে 7টি অ্যাপ সোয়াইপ করে করে ইউজ করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। বাট একটু হেভি অ্যাপ ইউজ করতে গেলে 4 থেকে 5টি অ্যাপ ইজিলি ইউজ করতে পারবেন, তবে বেশি অ্যাপ ইউজ করতে গেলে মাঝে মাঝে অ্যাপ ওপেনিংয়ে বেশ কিছুটা টাইম লাগবে এবং
নর্মালি কিছুটা স্টার্টারিং আপনারা দেখতে পাবেন, যা 3GB র্যামের সাথে খুবই স্বাভাবিক। এই স্মার্টফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে ইউনি অ্যাসোসি টাইগার T606। যদি আমরা প্রসেসরের কথা বলি সেই ক্ষেত্রে আমার কাছে একটু লো গ্রেডের প্রসেসর বলেই মনে হয়েছে। যদি এই প্রাইস পয়েন্টে অন্তত 610 ইউজ করা হতো অথবা 612 ইউজ করা হতো তাহলে কিন্তু বেটার হতো, এটা থেকে আরেকটু বেটার রেজাল্ট আমরা পেয়ে যেতাম। এছাড়া স্মার্টফোনটি দিয়ে আপনি নর্মাল যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। এছাড়া আপনার অফিস ওয়ার্কের বেসিক কাজগুলো করতে পারবেন। তবে এক্সেপশনাল কিছু অ্যাপ ইউজ করতে গেলে মাঝে মাঝে যদি গেম খেলতে যান সেই ক্ষেত্রে ল্যাগ বা অথবা ফ্রেম ড্রপ স্মার্টফোনটিতে দেখতে পাবেন, যা খুবই স্বাভাবিক। এছাড়া একদমই নর্মাল গেমগুলো কিন্তু খুব ইজিলি খেলতে পারবেন। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়াল লেন্সের ক্যামেরা, যার মেইন ক্যামেরা 52 মেগাপিক্সেল রয়েছে একটি 2 মেগাপিক্সেল সেন্সর। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল। যদি স্মার্টফোনটির ক্যামেরা ইউআইয়ের কথা বলি এখানে আপনারা পাচ্ছেন রিফোকাস, পোর্ট্রেট, 52 ভিডিও এবং ভিডিওর ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 1080 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও মোর অপশনে আরও বেশ কিছু ফিচার দেখতে পাচ্ছেন। যদি প্রাইস অনুযায়ী ক্যামেরার কথা বলি সেই ক্ষেত্রে অ্যাভারেজ ছিল। স্মার্টফোনটা ডে লাইট কন্ডিশনে খুব ভালো ভালো ছবি নিতে পারবেন প্রাইস অনুযায়ী, বাট একটু যদি অন্ধকার হয়ে যায় অথবা লো লাইট হয়ে যায় সেই ক্ষেত্রে প্রচুর নয়েজ দেখতে পাবেন। কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। ব্যাটারিতে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, তবে এটার বক্সে আপনারা পাচ্ছেন 18 ওয়াটের চার্জার, যা দিয়ে চার্জ করতে অলমোস্ট প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। স্মার্টফোনটির যে চার্জ ব্যাকআপ আমি নর্মাল ইউজ করেছি, আমার কাছে যেটা মনে হয়েছে একদিন অনায়াসে পার করতে সক্ষম যদি আপনি একজন বেসিক ইউজার হয়ে থাকেন, অথবা একটু হেভি ইউজ করলেও একদিনের কাছাকাছি স্মার্টফোনটির মধ্যে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটির মধ্যে আমরা যে স্পেসিফিকেশন পাচ্ছি তা আমার কাছে অনেকটাই বেটার লেগেছে। স্মার্টফোনটির কথা যদি বলি সেক্ষেত্রে দুটি ল্যাকিংস পয়েন্ট মনে হয়েছে, যার একটি হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, যা আমরা অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি, কেননা এখন কিন্তু অ্যান্ড্রয়েড 13 চলে এসেছে। এবং স্মার্টফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে এই প্রাইসে আরেকটু বেটার প্রসেসর ইউজ করলে আরেকটু বেটার রেজাল্ট আমরা পেতাম। হ্যাঁ, আপনি যদি একজন নর্মাল এবং বেসিক ইউজার হয়ে থাকেন অথবা প্রথম একটি স্মার্টফোন পারচেস করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি আপনার জন্য একটি অপশন হতে পারে। তবে হেভি পুশ করলে সেই ক্ষেত্রে মাঝে মাঝে ল্যাগ স্টার্টারিং দেখতে পাবেন, এই বিষয়টিকে অবশ্যই মাথায় রাখবেন। বাট প্রাইস অনুযায়ী যে ডিজাইন তারা প্রোভাইড করছে, যে ডিসপ্লে তারা প্রোভাইড করছে, সাউন্ড কোয়ালিটি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ওভারঅল সব কিছুই আমার কাছে বেশ দুর্দান্ত লেগেছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।